হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দুর্দান্ত একটি পিঠা বানিয়ে দেখাবো আজকে। এই মাংস রান্নাটা করা পর্যন্ত অপেক্ষা করে নাই, সবাই খেয়ে ফেলছে। আমার নিজের হাতে তৈরি করা সস এবং ডিম পোস্ট দিয়ে খেয়ে ফেলছে। ভিডিওটা 7 মিনিটের বন্ধুরা, তবু দেখে নিও, অনেক মজার এই লোভনীয় খাবারটা। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কিভাবে বানালাম, ডাইরেক্ট ভয়েস দিয়েছি, ভুল হলে ক্ষমা করো। ডাইরেক্ট ভয়েস দিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক পট চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো প্রকারে পানি দেই নাই। চালটা হাতে উঠানোর সময় যতটুকু পানি গেছে ওই পানি দিয়েই আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো চলুন দেখাই। আর এখানে 2টি আম আমি আটিটা ছাড়িয়ে নিয়েছি, দেখেন। একবার ঘোরান দিয়েছি, তাতে এরকম হয়েছে। আরেকটা ঘোরান দিব আমটা দেওয়ার পরে। এটার সাথে এই আমটা দিয়ে দিব। কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, দারুণ। এখন এইখানে যা যা দিব, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি, একটি ডিম দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিব। তো ফাইনালি খুব সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি মনে করেন যে ভেতরে একটু আঁশ আছে আমের, তো আপনারা সেঁকে নিতে পারেন যে কোনো একটা চালনি দিয়ে। আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, কোনো আঁশ নেই, দেখেন। তো চলেন এবার বানিয়ে দেখাই। কিছুটা তেল দিয়ে প্রথম খোলাতে একটু তাওয়াটা একটু তেল দিলে হয়, আর প্রথম খোলা যাতে লেগে না যায়। তারপর তেল ছাড়া বানালে কোনো সমস্যা নেই। প্রথম খোলাতে একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। দেওয়ার আগে এভাবে একটু নেড়ে নিতে হবে। দেওয়ার সুবিধার কারণে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। ডালের চামচটা একটু ছোট, কয়বার দিব, একবারই যেন দেওয়া হয়, এই জন্য বাটিতে ঢেলে নিচ্ছি আন্দাজ করে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠটা দেখা দিই। প্রথম খোলার পরে আর কোনো প্রকারে তেল দেওয়া হয় নাই, এই যে আবার দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যতটা আমি কল্পনা করি নাই তার চেয়ে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন, আলহামদুলিল্লাহ। দেখেন, এটার সাথে যদি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, আরও কিসকি হবে, আরও সুন্দর হবে, আরও টেস্ট হবে। আশা করি ভালো লেগেছে। দেখেন, শুধু লবণ আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এতটা সুন্দর আমি কল্পনাই করতে পারি নাই। মাশাআল্লাহ। আমি 3 টেবিল চামচ করে দিয়েছিলাম ডালের চামচ দিয়ে, এইবার দিচ্ছি হলো 2 টেবিল চামচ করে, আর একটু পাতলা করে রাখার জন্য। পাতলা মোটা সেটা আপনাদের নিজের কাছে, যেমন গোলা দিবেন তেমনই হবে। তো এবার আমি পাতলা করে দিলাম 2 টেবিল চামচ, আর ওই 2টা বানিয়েছি 3 টেবিল চামচ করে। আপুরা ভাইয়ারা দেখেন
কল্পনার বাইরে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে বানিয়ে খাবেন। এটা হালকা একটু মিষ্টি লাগবে, যেহেতু আম দিয়েছি, আমি চিনি ব্যবহার করি নাই। আর এটা গোশ দিয়ে বা সস দিয়ে, গোশ দিয়ে বা ভর্তা দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন, আবার শুধু খেতে পারবেন। তো আশা করি ভালো লেগেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, যাতে এখন আমের সিজন, এভাবে বানিয়ে খেতে পারে। আমার অনেক প্রিয় আপুরা আছে, আমার অনেক পছন্দের কিছু আপু আছে। সব আপুরা অনেক সুন্দর সুন্দর পিঠা বানায়। সেই আপুদের কাছে আমি প্রশ্ন রাখছি, তো এই পিঠাগুলো আপুরে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। খুব সকালে আপনাদের মাঝে চমৎকার একটি পিঠা বানিয়ে দেখালাম, আশা করি ভালো লাগবে, চালের গুঁড়ি দিয়ে। আর হচ্ছে আমার মনে হয় না যে এটা থাকবে ততক্ষণ পর্যন্ত যখন আমি এই মাংসটা রান্না করব। এগুলা দেখেই বুঝতে পারছেন এই মাংসটা আমি কিভাবে রান্না করব। তবে যাই হোক, সমস্যা নেই, ঘরে চাল আছে, ডিম আছে, দুধ আছে। এরপরে বানালে একটু দুধ দিব, তরল দুধ দিব না, আর গুঁড়ো দুধ দিব, কারণ হচ্ছে তরল দুধ লাগে না, যেহেতু আম দিব, আমের যে পানিটা বের হবে ওটা দিয়ে আমার চালটা হয়ে যায়। আর চালে কোনো পানি ব্যবহার করি নাই, দিয়ে চালটা ছেঁকে দিয়ে দিয়েছি ব্লেন্ডার জাকে। দেওয়ার সময় যতটুকু পানি পড়েছে অতটুকু পানিতেই। আর আম দুইটা দিয়েছি, ছোটো সাইজের দুইটা আম, এতেই আমার গোলাটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করি আমার প্রিয় বন্ধুদের কাছে খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।